গুড আফটারনুন এভরিবডি। আমরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইএলআর, ইনডেফিনেট লিভ টু রিমেইন। বর্তমানে প্রচুর পরিমাণে আইএলআর রিফিউজ হচ্ছে। এটা মানুষের একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, কারণ এটা সেটেলমেন্টের ক্ষেত্রে খুবই জরুরি। ছোট্ট একটা ভুলের কারণে আপনার আইএলআর রিফিউজ হতে পারে। সো এটা নিয়ে আমরা একটু কথা বলবো আজকে দাদা। তো বলেন, আইএলআর এত রিফিউজাল আসতেছে, অনেক আমাদের ক্লায়েন্ট আসতেছে জানি। ওরা এসে বলছে ভাই ওরা নিজে নিজে অ্যাপ্লিকেশন করছে বা অন্য কোনো লয়ারের কাছ থেকে করছে, রিফিউজ হচ্ছে, আমরা কোনোভাবে অ্যাপিল করতে পারি কিনা বা কোনো হেল্প করতে পারি কিনা। তো আপনার কাছে প্রথম আমরা জিজ্ঞেস করি যে আইল্যান্ডটা আসলে রিফিউজের মেইন কারণগুলো এখন কি পাচ্ছি আমরা। ওয়েল, আমি সলিসিটর সুব্রত সরকার বলছি। আইএলআর এর রিফিউজের অনেকগুলো কারণ। তার মধ্যে বেসিক কারণ হচ্ছে আপনি যদি অ্যাপ্লিকেশনটা রংলি প্লেস করেন, সেখানে রং ইনফরমেশন দেন, হ্যাঁ, এবং কোনো ইনফরমেশন মিসিং করছেন, এগুলো হচ্ছে ফার্স্ট স্টেজ। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে। সেকেন্ড হচ্ছে আপনার ক্রিমিনাল কনভিকশন কনভিকশন, যেটা। সেটা যদি কোর্ট থেকে হতে পারে, কোনো পেনাল্টি থাকতে পারে কোর্টের, ইভেন। একটু আমি করি, আপনাকে স্টপ করি। আমার কাছে অনেক ইনকোয়ারি আসছে ইদানিং, সেটা হচ্ছে আপনার যারা ট্রাফিক ভায়োলেন্স, ড্রাইভিং করে, ড্রাইভিং করতে গিয়ে ট্রাফিক অফেন্স, টিকিট খাইছে অথবা কারোর সাথে কোনো গাড়ির সাথে লাগাই দিছে, পুলিশে ফোন করছে একদিন দুদিন, যে ফাইন গুলো হয়েছে ট্রাফিক ফাইন, এটা কি ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়বে কিনা আইলার ক্ষেত্রে? আচ্ছা, এখন এদেশে অনলি আপনার পার্কিং ফাইন ছাড়া হুম। সবই দেশে ট্রিট হয় ক্রিমিনাল ক্রিমিনাল অফেন্স। অফেন্স হিসাবে। হুম। তারা ট্রিট করে। এখন এক্ষেত্রে দেখতে হবে হুম। যে অফেন্স তো বিভিন্ন রকমের হতে পারে, হুম। হ্যাঁ, কিন্তু এখানে একটা সবচেয়ে বড় সেন্সিটিভ জায়গা যেটা হচ্ছে হোম অফিস সবসময় হুম। মেনশন করে, সেটা হচ্ছে সুইটেবিলিটি, হুম। ব্যাড ক্যারেক্টার। শিওর। হ্যাঁ, এইটা ওনারা ইন্টারপ্রিটেশন করেন অনেক সেন্সিটিভ ওয়ে। হুম। তারা আপনার ছোট একটা অফেন্সকেও তারা বলে যে তুমি ফিট না, হুম। সে কারণে আমি রিজেক্ট করলাম। হুম। তো সেই ক্ষেত্রে হুম। হতে পারে, হ্যাঁ, যে একটা পুলিশ ওয়ার্নিং হুম। যদি তাদের রেকর্ডে থাকে, হুম। হ্যাঁ, ওই সময় হুম। যখন তারা কেসটা দেখবেন, অথবা উনি অ্যাপ্লিক্যান্ট যদি এটা ডিক্লেয়ার না করেন হুম। যে কোনো অফেন্স তার ছিল বা সে ডিক্লেয়ার করে নাই, হুম। তাহলে ওনারা সেটা ইনভেস্টিগেশনের পরে পেয়ে গেছেন, হুম। তো সেক্ষেত্রেও অবশ্যই আইলার রিফিউজড হবে। হুম। তো এখন আইলার যেই একটা কোশ্চেন আসছে, ইদানিং অনেকে ওয়ার্ক পারমিটে আসছে, হুম 5 বছর পরে তারা আইলারের জন্য অ্যাপ্লিকেশন করবে। এখন এই ক্যাটাগরিতে আইলারের সংখ্যা বর্তমানে বেশি। হুম অফকোর্স অন্য ক্যাটাগরিতে আছে, 10 ইয়ার্স ক্যাটাগরিতে আছে, আপনার স্পাউস ভিসার ক্যাটাগরিতে আছে। বাট স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে 5 বছর পর যারা অ্যাপ্লিকেশন করতেছেন, ওনারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমপ্লয়াররা সবসময় পুরা আওয়ারটা দিচ্ছেন না, ওনাদের যে স্যালারি থ্রেশহোল্ড আছে অনেক সময় মিট করতেছে না। তো স্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগতে পারে, কি কি রিকোয়ারমেন্টসটা লাগতে পারে প্রথমে অ্যাপ্লিকেশন করার হুম। ক্ষেত্রে? ওয়েল, এই ক্ষেত্রে প্রথমে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে যে 5 বছর সে কমপ্লিট করেছে হ্যাঁ। লফুলি, লাফু। এবং সে যে ভিসায় ছিল হুম। সে কোনো ইমিগ্রেশন রুল ব্রিচ করে নাই, হুম। এখন ইমিগ্রেশন রুল ব্রিচ করা মানে কি? কোনো মিথ্যা কথা বলে নাই বা কোনো বা অ্যাপ্লিকেশন কোনো ফলস ইনফরমেশন দেয় নাই, দেয় নাই? তার যদি কোনো এক্সটেনশন পাস্টে থেকে থাকে। হুম। কারণ আমরা স্কিল ওয়ার্কারে অনেককে 5 বছরের জন্য ভিসা নিয়ে আসতে দেখেছি, রাইট। অনেককে 1 বছর 1 বছর করে আসছে, অনেকে 2.5 বছর 3 বছর। তো ব্রেক করে অতএব, করে আসছে। হ্যাঁ, সেজন্য ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি ট্রিট করা হবে। হুম। তো সেই ক্ষেত্রে যদি কেউ প্রিভিয়াস কোনো ইমিগ্রেশন ব্রিচ না করে থাকে, হুম। ইমিগ্রেশন ব্রিচ শুধু খালি অ্যাপ্লিকেশন ফর্মেই না, সে হুম। কোনো বেনিফিট ক্লেম করছে কিনা, হুম। হ্যাঁ, এখন একজন ইমিগ্রেন্ট তো অনেক সময় বেনিফিট সে ক্লেম করতে পারে না, তারপরে সে পারে না, কিন্তু অনেক সময় সে করছে কিনা, বা অন্য কোনো ফলস ফলস, ফলসিফাই করে কোনো কিছু হ্যাঁ, করছে, হ্যাঁ। অথবা ফলস ব্যাংক অ্যাকাউন্ট সে ইউজ করছে কিনা, হ্যাঁ, অথবা 20 আওয়ার্স এর যেই এক্সট্রা কাজ করার পারমিশন, সেটা 20 আওয়ার্স থেকে 40 আওয়ার্স করছে কিনা। 40 আওয়ার্স করছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো মানে যে কোনো ধরনের যে কোনো ইমিগ্রেশন ধরনের ব্রিচ, যে কোনো ব্রিচ ধরনের ব্রিচ আইন লঙ্ঘন করলেই করলেই সেটা সেটা কাউন্ট হবে। কাউন্ট হবে। হ্যাঁ, এটা একটা। আর 5 বছর পরে অবশ্যই তাকে ভ্যালিড ভিসা থাকতে হবে। হুম। আপনার অ্যাপ্লিকেশনের টাইম, ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্ট লাগবে অ্যাট লিস্ট 6 মান্থ। একটা লেটার লেটার নিতে হবে লেটার এমপ্লয়ারের কাছ থেকে যে এমপ্লয়ার সে ফুলি এখানে ছিল এঙ্গেজ ছিল, একজন ভালো ছিল এমপ্লয়ি, গুড ক্যারেক্টার সার্টিফিকেট যদি নিতে পারে ওখান থেকে, হ্যাঁ, সেটা ওটা ওটা লাগবে, রেফারেন্স রেফারেন্স লাগবে। লাগবে। অফকোর্স পাসপোর্ট তো লাগবেই। পাসপোর্ট পাসপোর্ট, তো, তারপর ভ্যালিড পাসপোর্ট লাগবে। এবং পাসপোর্ট। ভ্যালিড পাসপোর্টের ক্ষেত্রে সবসময় ধরেন তার যে ভিসা স্ট্যাটাস, হুম। এগুলা রেগুলারিটিস থাকতে হবে, হুম। হ্যাঁ,
তো এটা থাকলে আর একটা অ্যাবসেন্সের ক্ষেত্রে দেশের বাইরে থাকা যাবে না, এটা তো গত হ্যাঁ 5 বছরের মধ্যে একটা আচ্ছা, absence। অ্যাবসেন্সের ক্ষেত্রে অলওয়েজ আইএলআর এর ক্ষেত্রে হুম, আপনার যে জিনিসটা সেটা হচ্ছে ধরেন 90 দিন, লাস্ট 12 মান্থে, লাস্ট 12 মান্থ 90 দিন। 90 দিন এবং 3 ইয়ার্সে এটারে মাল্টিপ্লাই 270 ডেজ, হুম, হুম, আর আপনার 5 ইয়ার্সে সেটা ফর 450। এরকম এত দিনের বেশি হ্যাঁ হ্যাঁ, থাকা যাবে না। থাকা যাবে না, এইটা একটা কাউন্ট। তারপরে আপনার ইংলিশ টেস্ট লাগবে। আপনার ইংলিশ, হ্যাঁ, হ্যাঁ, ইংলিশ লাইফ ইন দ্য ইউকে লাইফ লাগবে। ইন দি ইউকে টেস্ট লাগবে, এগুলো সব। হ্যাঁ, তো আমার হুম, মনে হয় আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে। অনেকে মনে করে না একটু দেরি আছে, এখনো সময় আছে, আমার 6 মাস আছে, 3 মাস আছে। এগুলো করতে একটু সময় লাগে। অনেক সময় দেখতে পাচ্ছেন যে আপনি হয়তো লাইফ ইন দি ইউকে টেস্ট আপনি একবারে পাস করতে পারতেছেন না। গুড। আপনাকে 2-3 টাইমস দিতে হুম হচ্ছে। হুম হুম সো একটা কথা আছে ইংরেজিতে, বেটার টু বি আর্লি দ্যান লেট। হুম লাস্ট মিনিটে নিয়ে গিয়ে আপনার যদি ভিসা শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি আবার যদি এপ্লাই করেন, আপনি কিন্তু আবার 5 বছরের ক্যাটাগরিতে চলে যাবেন। আপনার নতুন ডে কাউন্ট হতে থাকবে। আপনি যদি হুম ভিসায় চলে যান, হুম হুম আপনি কিন্তু ইনডেফিনিটলি প্রিমিয়াম অ্যাপ্লাই করতে পারবেন না। হুম তো সেক্ষেত্রে ইভেন আমি বলবো 12 মান্থস আগে থেকেই প্রিপারেশন শুরু করেন। লাইফ ইন দ্য ইকো টেস্টটা দিয়ে দেন। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিয়ে দিয়ে রাখেন। হ্যাঁ, হুম 28 দিন আগেই আপনি অ্যাপ্লিকেশনটা করতে হুম পারতেছেন। হুম, আপনি 28 দিন আগেই অ্যাপ্লিকেশন করে, আপনার তো 5 বছর কমপ্লিট হওয়ার দরকার নেই। না, আপনার সমস্ত কাগজপত্রগুলো রেডি করে রাখেন। আপনি পাউন্ড শপে গিয়ে একটা হুম ফাইল কিনবেন, ফাইলে লিখবেন ইমিগ্রেশন, লিখে সমস্ত কাগজপত্রগুলো আইলার এর জন্য ওইখানে জমা করবেন। তারপর আপনি নিজেই করেন বা লয়ারকে দিয়ে করেন, ফাইলটা নিয়ে আসলে লয়ারকে দিলে লয়ার পার্ট বাই পার্ট দেখে নিল যে সমস্ত ডকুমেন্টসগুলো রেডি আছে কিনা, দেন অ্যাপ্লিকেশনটা করবেন নিখুঁতভাবে। হুম। তো আর কিছু বলবেন আপনি আমি আমি? একটা জিনিস বলতে চাই হুম, দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনারা যারা আইএলআর অ্যাপ্লিকেশন করবেন, আইএলআর কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেজ আপনার জীবনের ইমিগ্রেশনের হুম, ক্ষেত্রে। হ্যাঁ, কারণ এটা লাস্ট স্টেজ। এই ক্ষেত্রে আপনি নিজে যদি মনে করেন যে আপনি দক্ষ এবং আপনি সবকিছু পারবেন, তাহলে আপনি নিজে করবেন। এবং সেক্ষেত্রে দুটো স্টেজ, একটা স্টেজ যদি আপনি মনে করেন কিছু দ্বিধা, কিছু কোশ্চিন আপনার আছে, তাহলে আপনি নিকটস্থ লয়ারের সাথে কথা বলবেন, সলিসিটরের সাথে কথা বলবেন এবং সেক্ষেত্রে আপনি তার থেকে অ্যাডভাইস নিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে একজন সলিসিটর দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, সেটাও আপনি করতে পারেন। ওকে, ধন্যবাদ। আজকে নেক্সট টাইম অন্য কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ। গুড বাই।